বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রেডার। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. সো আজকে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের বিষয়টা তাদের জন্য যারা দিনরাত ট্রেডিং শিখছেন, বাট ট্রেডিংয়ের অসংখ্য ইন্ডিকেটর জানেন, প্রাইস অ্যাকশন জানেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেন, কিন্তু তারপরেও লস থামাতে পারছেন না। টু বি অনেস্ট, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আমি রিস্ক ওয়ার্নিং বলে দিলাম: ডু নট ইনভেস্ট রিয়েল মানি উইদাউট প্রপার নলেজ। দিস ভিডিও ইজ অনলি এডুকেশনাল পারপাস অনলি। তো শুরুতেই আমি বলেছি আজকে ভিডিওটা তাদের জন্য যারা দিনরাত ট্রেডিং শিখছে, অসংখ্য ইন্ডিকেটর জানে, প্রাইস অ্যাকশন জানে, ইউটিউবে অনেক ভিডিও দেখে, কিন্তু তারপরেও লস থামাতে পারছে না। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ অনেক আছে, সরি। তাহলে প্রশ্ন হলো, জ্ঞান থাকা সত্ত্বেও কেন লস হয়? জ্ঞান থাকা সত্ত্বেও কেন লস হয়? আর আইসিটি এসএমসি ট্রেডাররা কেন প্রাইস অ্যাকশন ট্রেডারদের থেকে এগিয়ে? মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার জ্ঞান থাকা সত্ত্বেও কেন লস হয়, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর আইসিটি অথবা এসএমসি ট্রেডাররা কেন প্রাইস অ্যাকশন ট্রেডারদের থেকে এগিয়ে? ঠিক আছে, তবে সবশেষে আমি বলবো কেন এসএমসি আইসিটি এখন নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ্রোচ। তাহলে চলুন শুরু করা যাক সব কিছু। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। এইগুলো কেউ বলে না, আমি সঠিকভাবে আপনাদেরকে বলে দিব আজকে। ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে ফরেক্স নলেজ। ফরেক্স নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। এটা দিয়ে আপনি ফরেক্স, বাইনারি সব ধরনের ট্রেড করতে পারবেন। এখানে আমি বাইনারি ট্রেড নিয়েছিলাম, দিস ইজ মাই মার্কিং, অ্যান্ড এটা দিয়ে আপনি ফরেক্স করতে পারবেন। এটা দিয়ে ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেস। এসএমসি আইসিটি নলেজ দিয়ে বাইনারি, ক্রিপ্টো, বাইন্যান্স, ইন্ডিকেটস অন দ্য এসেক্টর যত মার্কেট প্লেস আছে, ক্লিয়ার? সো সব মার্কেট প্লেসেই আপনি ট্রেড করতে পারবেন। তাহলে আমরা শুরু করি কেন জ্ঞান থাকার পরও লস হয়। প্রথম কারণ হলো ডিসিপ্লিন না থাকা। ডিসিপ্লিন ইজ সো ইম্পর্ট্যান্ট ফর ইউ। ডিসিপ্লিন না থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। প্রথম কারণই হচ্ছে এটা। ট্রেডাররা কি করে? ট্রেডাররা চার্ট দেখে এন্ট্রি নেয়, কিন্তু মানি ম্যানেজমেন্টকে ফলো করে না। আবার অনেকে মানি ম্যানেজমেন্ট ফলো করার পরেও লস হচ্ছে, রাইট? ধরে নেন আপনি $10 অ্যাকাউন্টে একটা ট্রেড নিচ্ছেন। এটা কি সঠিক? না, একেবারেই না। আপনার অ্যামাউন্ট আছে $10, রাইট? আপনি এটাকে 3টে স্টেপে ভাগ করেন, যে আমি এটাকে 3টে স্টেপে 3টা ট্রেড নিব এবং 3টে ট্রেডই যেন উইন হয়। আপনার মন মানসিকতা এরকম থাকতে হবে যে, দেখেন, বাংলাদেশে আমি আরেকটা কথা বলে দিই। বাংলাদেশে অনেকে বলে যে আপনারা যখন ট্রেডিংয়ে বসবেন, দেখেন কেন লস হয়, আরেকটা কারণ বলে দিই। ট্রেডিংয়ে যখন বসবেন তখন আপনাদের কাছে মনে হয় যে সব ট্রেডাররাই বলে আর কি, আমি জানি না তারা আমাকে কি বলবে, যে আপনি যখন ট্রেডিংয়ে বসবেন একটা ফিক্সড টাইম নিয়ে বসবেন, অথবা $10 কি বলে যে আপনি 5টা ট্রেড নেবেন, অথবা আপনি $50 প্রফিট হবে বের হয়ে আসবেন, রাইট? ওকে, আমি এটার সঙ্গে অ্যাপ্রিসিয়েট করলাম, বাট আপনি কি জানেন যে আপনার ব্রেনকে একটা জিনিস সেট আপ করে দিলেন যে আমাকে $10 ট্রেড 5টা ট্রেড নিতে হবে এবং আমাকে $50 প্রফিট করতে হবে। এই যে ব্রেনে সেট করে দিলেন, আপনার সাইকোলজিকে আপনি নষ্ট করে দিলেন। টু বি অনেস্ট, প্রফেশনাল ট্রেডাররা এইগুলো নিয়ে বসে না। প্রফেশনাল ট্রেডাররা বসে, যদি আমি সঠিক এন্ট্রি পয়েন্ট পাই, আমি যদি সঠিক ট্রেড পাই, আমি আমার রুলসের মধ্যে, সেটা আমার রুলসের মধ্যে
তাহলে আমি সেই ট্রেডটা নিব, নতুবা আমি ট্রেড নিব না। এখন প্রথম কারণ ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা হচ্ছে আপনি রুলসের বাইরে আছেন, আপনি ট্রেড করতেছেন, একটা ট্রেড লস গিয়েছে, আপনি কি করলেন? আপনি ভাবলেন আপনার রুলস কাজ করতেছে না। নো, মার্কেট সবসময় সব কিছু সেম বা একই সময় থাকে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এই কারণেই দেখবেন যে ভিডিওর মানে এভরিথিং আপনার কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কারণ আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ইমোশন, রাইট? আমিও ইমোশন লুজ করি, টু বি অনেস্ট। আমিও একটা সময় ইমোশন লুজ করতাম, কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে। একটা ট্রেড হয়েছে, আমি ডাবল ক্লিক করেছি, লস হয়েছে, ডাবল ক্লিক করেছি। ডু নট ইউজ মার্টিঙ্গেল, ডু নট ইউজ মার্টিঙ্গেল। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি, মার্টিঙ্গেল আপনাকে ধ্বংস করে দিবে। পারলে কম্পাউন্ডিং করে দেখান, যে আমি $10 3টা কম্পাউন্ডিং করলে আপনার $40 প্রফিট থাকে। দ্যাটস এনাফ ফর ইউ। মোর দেন $40 প্রফিট থাকে, পারলে কম্পাউন্ডিং করেন। আমার কোনো স্টুডেন্টরা কম্পাউন্ডিং করে না, মানে কি বলে যে মার্টিঙ্গেল করে না। মার্টিঙ্গেল আমার কাছে নিষেধ। বিকজ মার্টিঙ্গেল এই কারণেই নিষেধ, মার্টিঙ্গেল দ্বারাই বাংলাদেশে না শুধু ওয়ার্ল্ডের অধিকাংশ ট্রেডাররাই, অথবা যারা আপনারা ভিডিওটা এই পর্যায়ে এখন দেখতেছেন বা শুনতেছেন, তারা বুঝতে পারতেছেন যে আমাদের ধ্বংসের কারণ হচ্ছে মার্টিঙ্গেল, রাইট? হোয়াট ইজ মার্টিঙ্গেল? মার্টিঙ্গেল খুবই ডেঞ্জারাস একটা জিনিস, সেটা একেবারে আপনাকে ধ্বংস করে দিবে। আপনার একটা ট্রেড লস হইল, সাথে সাথে রিভেঞ্জ ট্রেড করলেন। একবার উইন হলো, সাথে সাথে ওভার কনফিডেন্স করলেন। এটাও একটা ইমোশনের মধ্যে পড়ে। উইন হইলে আপনার কনফিডেন্স লেভেলটা ওভার হয়ে যায়, সেটাও একটা ইমোশন। এই ইমোশন সার্কেল থেকে বেশিরভাগ লস আসে, বিশ্বাস করেন। ইমোশন সার্কেল থেকেই বেশিরভাগ লসগুলো হয়। লস করলে রিভেঞ্জ ট্রেড নেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকেন। ওয়াই লস? কেন লস গেল? আরে ভাই, আপনি তো সঠিক কারণ জানেন, আপনি তো কারণ নিয়েই ট্রেড করেছেন, রাইট? লস যেতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এখন 10টা ট্রেডের মধ্যে যদি 8টা ট্রেড উইন হন, 2টা ট্রেড লস যেতে পারে না? সবাই তো 100% না, রাইট? তো এটা হচ্ছে। আবার উইন হইলে কি হয়? উইন হইলে সাথে সাথে কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ হয়ে যায়, মানে এক্সট্রা কনফিডেন্স চলে আসে। সেটাও করা যাবে না। নর্মালি বি থিঙ্ক, ট্রেড পাবো, ট্রেড করব, নতুবা ট্রেড করব না। আমি 2 ঘন্টার জন্য বসি আর 1 ঘন্টার জন্য বসি। আমার সেটআপে যদি ট্রেড পাই, আমি ট্রেড করব, নতুবা ট্রেড করব না। দেখবেন আজীবনও আপনার এসেট হারাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, রাইট? তো ইমোশন সার্কেলটাকে আপনি এইভাবে কন্ট্রোল করতে পারেন। আর থার্ড কন্ডিশনটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো চলে আসতেছে। থার্ড কন্ডিশন হচ্ছে ওভার ট্রেডিং। অনেকে ভাবে যে প্রতিটা ক্যান্ডেলেই সুযোগ আছে, কিন্তু সত্যিটা হলো ভালো সেটআপ আসে 2 থেকে 3 বার প্রতি মিনিটে আসে না। কিন্তু এটা আপনাদের একটা ভুল ধারণা, একটা রং লজিকের মধ্যে থেকে আপনারা আপনাদেরকে ধ্বংস করতেছেন, নিজেকে ধ্বংস করতেছেন, নিজের পরিবারকে ধ্বংস করতেছেন। $1 লস যাওয়া মানে সবারই লস, আপনার, আমার, পরিবার, দেশের সবারই লস। মানে আপনাদের কাছে ধারণা হয় যে প্রতিটা ক্যান্ডেলই সুযোগ, প্রতিটা ক্যান্ডেলেই ট্রেড করব। কিন্তু সত্যিটা হলো কি জানেন? ভালো সেটআপ আসে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট পর পর আপনি ভালো সেটআপ পাবেন, প্রতি মিনিটে পাবেন না, রাইট? যাই হোক, এটা নিয়ে আলোচনা করব। এখন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মানে চতুর্থ কারণটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার না বোঝা। মার্কেটের স্ট্রাকচার না বোঝা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই যে আমি যে মার্কেটের যে একটা স্ট্রাকচার ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি যেখানে যেখানে মার্কিং করেছি সেটা আপনাদের জন্য না, এটা আমি যখন ট্রেড করি আমার জন্য। অল টাইম
আমি যখন ট্রেড করি আমার স্ট্রাকচারটাকে আমাকে আগে ফাইন্ড আউট করতে হয়। আপনি 10-12টা চার্ট কেন ওপেন করবেন ভাই? আপনি এমন সময় যাবে 1 ঘন্টায় 5-6টা ট্রেড পেয়ে যাবেন এবং 5-6টা ট্রেডই উইন হবে ইনশাল্লাহ। ওয়াই আপনাকে 10-12টা ট্রেড, সর্বোচ্চ আপনি 3টা কারেন্সি পেয়ার নিয়ে কাজ করেন না, সর্বোচ্চ 2টা কারেন্সি পেয়ার নিয়ে কাজ করেন। কারণ যখন মানে অনেকগুলো চার্ট ওপেন করবেন আপনার সাইকোলজি লুজ হয়ে যাবে। এখানে একটা একরকম কাজ করতেছে, আরেকটাতে আরেক রকম কাজ করতেছে, আরেকটাতে আরেক রকম কাজ করতেছে। ওকে, দ্যাটস অল, দ্যাট ডাজন্ট ম্যাটার। সর্বোচ্চ আপনি 2টা কারেন্সি পেয়ার নেন, 2টা কারেন্সি পেয়ার নিতে পারেন, ঠিক আছে? মানে হচ্ছে মানে মার্কেটে স্ট্রাকচার না বোঝা, এটা হচ্ছে আপনাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল। মার্কেটের মেইন স্ট্রাকচার না বোঝার কারণে আপনি মার্কেটকে রিড করতে পারতেছেন না। শুধুমাত্র ক্যান্ডেল প্যাটার্ন বা লাইন টানলেই হবে না। আমি এখানে শুধুমাত্র ক্যান্ডেল, এই যে আমাকে দেখতেছেন, আমি শুধু ক্যান্ডেল প্যাটার্ন, আমি কিন্তু কোনো ক্যান্ডেল প্যাটার্ন ফলো করিনি, আমি শুধু লাইন টানিনি। আই নো দ্য টার্গেট অফ দ্য মার্কেট। তখনই আপনি ট্রেডার, যখন আপনি মার্কেটের টার্গেট আগে থেকেই জানতে পারবেন এবং মার্কেট ওইখান থেকে আপনাকে রিভার্সাল রিট্রেসমেন্ট দেওয়ার চেষ্টা করবে এবং দিবে, অথবা কন্টিনিউশন দিবে, যেটাই দেখ সেটা আপনি আগে থেকেই জানতে পারবেন, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, শুধু ক্যান্ডেল প্যাটার্ন বা লাইন টানলেই হবে না। ইনস্টিটিউশন প্লেয়াররা মার্কেট চালায়, আপনি জানেন এটা? ইনস্টিটিউশন প্লেয়াররা মার্কেট চালায়, সেটা না বুঝলে লস হবেই হবে। ইনস্টিটিউশন প্লেয়ার, দ্যাট মিন্স ইনস্টিটিউশন, ওয়ার্ল্ডের বড় বড় ইনস্টিটিউশনগুলো, সেন্ট্রাল ব্যাঙ্কগুলো, ঠিক আছে? তারা মার্কেট রান করে। আমি মার্কেট রান করি না, মার্কেট রান করে ইনস্টিটিউশন, রাইট? তাহলে যদি ইনস্টিটিউশনের কোথায় এন্ট্রি নিবে, তারা কোথায় সেল করবে, তারা কোথায় বাই করবে, সেটা যদি না বুঝেন তাহলে তো লস হবেই। টু বি অনেস্ট, ইনস্টিটিউশন কোথায় বাই করবে, কোথায় সেল করবে, সেটা যদি না বুঝেন তাহলে লস হবেই। আমি এখান থেকে বুঝতে পেরেছিলাম যে মার্কেট আমার ডাউনের দিকে আসবে, কিন্তু আমি ডাউনের ট্রেড নেইনি, কারণ আমার ইনস্টিটিউশন, আমার কন্ডিশনগুলো দেখেন, আমার কন্ডিশনগুলো ফুলফিল মার্কেট ঠিকই করেছে। আমি হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার, দ্যাট মিন্স ইনস্টিটিউশন কোথায় ট্রেড করবে, কোথায় এন্ট্রি নিবে, কোথায় সেল করবে, কোথায় বাই করবে, সেটা আপনাকে জানতে হবে। এই স্ট্রাকচার, ইনস্টিটিউশন, এটা যদি না বুঝেন লস হবেই, মাস্ট বি। এখন আমরা পার্ট 2-তে আসি, মেন লজিকে আসি। প্রাইস অ্যাকশন বনাম আইসিটি এসএমসি ট্রেডার। প্রাইস অ্যাকশন বনাম আইসিটি অ্যান্ড এসএমসি ট্রেডার। যারা আইসিটি এসএমসি ট্রেডার আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, অথবা যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, তারা নিশ্চয়ই কনফার্মেশন পেয়ে যাবেন এখানেই, আজকে, এখন, এই জায়গায়, এই মুহূর্তে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তবে আমি ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। আমার বাইনারি প্লাস ফরেক্স ক্লাসটা আবার রানিং করা হয়েছে। অনেক স্টুডেন্ট, অনেক মানুষের রিকোয়েস্টে রান করেছি। আপনারা কোনো পার্সোনাল কোশ্চেন থাকলে আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে নক করবেন। ফর মেন্টরশিপ হোক বা যে কোনো কোশ্চেন হোক, আপনারা আমাকে নক করবেন, ঠিক আছে? আমার কোর্সটা আবার রানিং করা হয়েছে, সেটা শুধুমাত্র মানুষের অনুরোধে এবং আমার যারা রানিং স্টুডেন্ট আছে তাদের অনুরোধেও, যে স্যার প্লিজ এটা বন্ধ করেন না, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা আপনাকে পেয়েছি, আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। অন্যরা যারা আছে, যারা আপনাকে এখনো পায়নি, তারা হয়তো বা চেষ্টা করতেছে, দ্যাটস ওয়াই। ওকে, এবার আসি আসল কথায়। ওকে, প্রাইস অ্যাকশন ট্রেডার আর এসএমসি ট্রেডারের মধ্যে পার্থক্য কি? প্রাইস অ্যাকশন ট্রেডার আর এসএমসি ট্রেডারের মধ্যে পার্থক্যটা কি, এটা জানা খুবই জরুরি। প্রাইস অ্যাকশন ট্রেডাররা সাধারণত সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেয়, রাইট? প্রাইস অ্যাকশন ট্রেডার কি করে? প্রাইস অ্যাকশন ট্রেডাররা সাধারণত সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো দেখে ট্রেড নেয়। এগুলো খারাপ না, কিন্তু সমস্যা হলো মার্কেট মেকাররা খুব সহজেই লেভেল
ভেঙে ফেলে। মার্কেট মেকাররা হ্যাঁ খুব সহজে লেভেলটাকে কি করে ভেঙে ফেলে। মানেটা হচ্ছে আপনারা যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলা ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড নিচ্ছেন, সেটাকে আমি খারাপ বলতেছি না। সমস্যা হলো মার্কেট মেকাররা, এখানে মার্কেট মেকারকে ইনস্টিটিউশনরা হ্যাঁ খুব সহজে এই লেভেলটাকে ভেঙে ফেক ব্রেকআউট বানায়। ওই সময় কি হয়, তখন প্রাইস অ্যাকশন ট্রেডারে স্টপ লস খেয়ে যায়, মানে লস হয়ে যায়। ফেক আপনি দেখতেছেন ব্রেকআউট হয়েছে, রাইট? সো আই হ্যাভ টু টেক ট্রেড, আমাকে ট্রেড নিতে হবে, কিন্তু আপনি সেখানে লস করে ফেললেন, কারণ ইনস্টিটিউশন সেখানে ফেক ফেক ব্রেকআউট তৈরি করে। ইনস্টিটিউশন সেখানে কি করে, ফেক ব্রেকআউট তৈরি করে, তখনই প্রাইস অ্যাকশন ট্রেডাররা স্টপ লস খায় অথবা লস করে, যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের। এখন আইসিটি এসএমসি কেন আলাদা? আইসিটি এসএমসি আলাদা, তারা মার্কেট দেখে স্মার্ট মানি ভিউ থেকে, স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট, তারা মার্কেট দেখে স্মার্ট মানি ভিউ থেকে। যেমন যেমন মার্কেট কোথায় লিকুইডিটি নিবে, মার্কেট কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো, রাইট? মার্কেট কোথায় লিকুইডিটি নিবে, মার্কেট রান করে ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, মার্কেট রান করে ওয়ান পিডিএ টু অ্যানাদার পিডিএ। দেখেন আমি এখানে আমার সব কিছুই ড্র করে রেখেছিলাম, রাইট? আমি আইসিটি এসএমসি ট্রেডাররা একটা জিনিসে অ্যাডভান্স, সেটা হচ্ছে তারা আগে থেকেই টার্গেটটা বুঝতে পারে। মানে তারা আগে থেকেই টার্গেটটা বুঝতে পারে যে এখানে মার্কেট যাবে এবং এখান থেকে রিভার্সাল নিতে পারে, আবার পরে কন্টিনিউশন দিতে পারে। এরা টার্গেটটাকে ইনস্টিটিউশন, দ্যাট মিনস ফুল ইনস্টিটিউশনটাকে তারা এবং স্ট্রাকচারটা তারা ইনস্টিটিউশন কোথায় এন্ট্রি নিবে, কোথায় সেল করবে, এটা তারা বুঝেছে, মানে বুঝে ফেলে আগে থেকে টার্গেট, যে ইনস্টিটিউশনের টার্গেট হচ্ছে এটা, আমি ড্র করে দেখিয়ে দিয়েছি। আবার মার্কেট উপরে গিয়েছে, ইটস এ ফেক ব্রেকআউট, রাইট? এগেইন মার্কেট ডাউনে আসছে, আমি আমার টার্গেটকে লিকুইডিটিকে হিট করে রেখেছি, মার্কেট এখানে এসে উপরে গিয়েছে, আমি আমার একটা লিকুইডিটি ছিল সেটাও আমি দেখেছি, মার্কেট একটু রিয়েকশন দিয়েছে, আফটার দ্যাট আমার লিকুইডিটি থেকে মার্কেট আবার নিচে আসছে, মার্কেট আসছে আবার আমার টার্গেটে এসে হিট করছে। এগুলো মার্কেটে এখানে না আসার আগেই, মার্কেটে এখানে থাকতেই আপনি এই টার্গেটগুলো সেট আপ করে রাখবেন, দেখবেন এক্স্যাক্টলি মার্কেট ওই জায়গা থেকেই রিভার্সাল নেবে অথবা রিট্রেসমেন্ট নেবে, রাইট? মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, আমি মার্কিং করে রেখেছি, মার্কেট একে ব্রেক করতে পারে নাই, মার্কেট চলে আসছে। লাইক দ্যাট ইনস্টিটিউশন কি, যেমন ধরেন দিস ইজ দ্য এসএমসি ট্রেডার, এটা আমার জন্য ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড দিস ইজ মাই ইন্টারমিডিয়েট টার্ম লো, এটা হচ্ছে শর্ট টার্ম লো অ্যান্ড শর্ট টার্ম হাই, শর্ট টার্ম লো। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আমি বুঝতে পেরেছি এগুলো ইনস্টিটিউশনের কার্যক্রম, আমি কি করতে পারি, বুঝতে পারি, আমি ক্যাচ আপ করতে পারি। তার মানে হচ্ছে আইসিটি এসএমসি ট্রেডাররা আলাদা, এর কারণ হচ্ছে এরা স্মার্ট মানি ভিউ থেকে আসে। যেমন মার্কেট কোথায় লিকুইডিটি নিবে, মার্কেট কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করলো, কোথায় অর্ডার ব্লক আছে, এগুলো তারা অবশ্যই ফলো করে। ক্লিয়ার? মার্কেট কোথায় লিকুইডিটি নিবে, ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় ক্রিয়েট করলো এবং কোথায় অর্ডার ব্লক আছে, এগুলো মাস্ট বি ফলো করে। এগুলো দেখে আইসিটি এসএমসি ট্রেডাররা বুঝতে পারে, বড় প্লেয়াররা, মানে বড় প্লেয়ার বলতে বিগ ইনস্টিটিউশনরা কোথায় বাই বা সেল এন্ট্রি নিবে, কোথায় বাই করবে, কোথায় সেল করবে, রাইট? এই নলেজটা আমি প্রথমেই বলেছি, এসএমসি প্লাস ফরেক্স প্লাস বাইনারি। আমি শুধুমাত্র এটাকে বাইনারিতে অ্যাপ্লাই করেছি, এসএমসি নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করেছি এই কারণে, এবং এটা 100% বলবো না, মোর দেন 95% একুরেসি দেয়। এটা হচ্ছে আমার জন্য একটা আনন্দের বিষয়, রাইট? এবং ফরেক্স ট্রেডার যারা আছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ফরেক্সের এন্ট্রি, অর্ডার ব্লক বা মিটিগেশন ব্লক, এসেক্ট্রা, এগুলো অনেক কিছু পাবেন। ফরেক্স প্লাস বাইনারি সবার জন্য এটা উপকারী। কোথায় এন্ট্রি নেবেন, যেমন এগুলো আমি 1 মিনিট এন্ট্রি নিয়েছিলাম, রাইট? আমার ট্রেন্ড আপে ছিল, সিগন্যাল প্রোভাইড করেছি এখানে যে আমি ট্রেন্ড আপে আছি, এসেক্ট্রা, ওকে? তো এগুলো দেখে এসএমসি আইসিটি ট্রেডাররা বুঝতে পারে বড় প্লেয়ার, মানে বিগ ইনস্টিটিউশন
অথবা বড় বড় সেন্ট্রাল ব্যাংক কোথায় এন্ট্রি নিবে বা কোথায় সেল করবে, আইসিটি এসএমসি ট্রেডারদের বৈশিষ্ট্য এটা, মানে এক্সট্রা অর্ডিনারি বৈশিষ্ট্যই হচ্ছে এটা। এটা প্রাইজ অ্যাকশন ট্রেডিং না, এটা এসএমসি এবং আইসিটি ট্রেডিং। দেখেন টার্গেটেড মার্কেট হিট করেছে, মার্কেট টার্গেটে হিট করেছে, মার্কেট অল অফ দ্য টাইম টার্গেটকে হিট করেছে। এই যে আমি মার্কেট এখানে এখন রিচ করে মার্কেট ক্লোজ, মার্কেট এখানে দিয়ে রেখেছি, আমার নেক্সট টার্গেট আমি হিট করে রাখবো হচ্ছে মূলত এই জায়গায়। আমার ধরেন আমি এখন টার্গেট হিট করলাম, তারপরে এখানে আমার একটা টার্গেট আছে, ছোট্ট একটা টার্গেট আছে, এখানে একটা টার্গেট আছে, এখানে 3টা টার্গেট আছে মার্কেটে। সো আমি যেটা বোঝাইতে চাচ্ছি অ্যাকচুয়ালি, তো বিগ প্লেয়াররা কোথায় বাই করবে সেল করবে সেটা আপনার অবশ্যই জানা উচিত। তাই তারা স্মার্ট এন্ট্রি নেয়, এটাকে বলে স্মার্ট মানি কনসেপ্ট। মানে হচ্ছে এসএমসি ট্রেডাররা বুঝে যায় যে একজন সেলারের জন্য কি লাগবে, বায়ার লাগবে, আর বায়ারের জন্য কি লাগবে, সেলার লাগবে। আর ইনস্টিটিউশনগুলো আইসিটি এসএমসি ট্রেডাররা কি করে, ইনস্টিটিউশনকে ফলো করে যে তুমি কি এখানে বাই করবা না সেল করবা, তারা এগুলো বুঝে যায়, আগে থেকেই বুঝে। টোটাল ডিপেন্ডস অন নলেজ, মোর এনাফ নলেজ। এখানে আপনাকে মার্কেট স্ট্রাকচার শিখতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ শিখতে হবে, ফেয়ার ভ্যালু এরিয়া শিখতে হবে, আপনাকে ফ্লট শিখতে হবে, লস শিখতে হবে, ওভারল্যাপিং ডিফেন্স শিখতে হবে, মার্কেট তারপর হচ্ছে মার্কেট মার্কার মডেল শিখতে হবে, তারপরে হচ্ছে মানে এসেক্ট্রা অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম লো, এভরিথিং, সেলার কোথায় এন্ট্রি নিচ্ছে, বায়ার কোথায় এন্ট্রি নিচ্ছে, এগুলো শিখতে হবে। সো তাই তারা কি করে, এসএমসি ট্রেডাররা কি করতেছে, স্মার্ট এন্ট্রি নেয়, যেখানে প্রাইজ অ্যাকশন ট্রেডাররা লস করে। আমি কথাটা বুঝাইতে পেরেছি? আমি আবারও বলি যে আইসিটি এসএমসি ট্রেডাররা বুঝতে পারে যে বড় বড় ইনস্টিটিউশন, সেন্ট্রাল ব্যাংক, এরা কোথায় এন্ট্রি নিবে, কোথায় সেল করবে, কোথায় বাই করবে। যার কারণেই এসএমসি ট্রেডাররা স্মার্ট এন্ট্রি নেয়, আর সেই জায়গাতেই প্রাইজ অ্যাকশন ট্রেডাররা লস করে। এটার প্রমাণ অনেক ভিডিওতে দেখেছি, পুরোনো ভিডিওগুলোতে দেখবেন। আমি যদিও লাস্টের 2টা ভিডিও জাস্ট আপলোড করেছি, ইভরি ক্যান্ডেল ট্রেড নেওয়া, এটা আমি রুলসের বাইরে করেছি, এটা আপনারা কখনোই করবেন না। মূলত আমি সত্যিকার অর্থে এসএমসি আইসিটি ট্রেডার, সো আমার এই ট্রেড করতে হবে, রাইট? সো এক কথায় প্রাইজ অ্যাকশন হলো সারফেস লেভেল অ্যানালাইসিস। এক কথায় সারফেস লেভেল, মানে আপনার সামনে একটা ভিউ আছে, ঠিক আছে, আপনি অ্যানালাইসিস করতেছেন, এটা হচ্ছে প্রাইজ অ্যাকশন ট্রেডার। ওই যে বলেছি কি কি দেখে এন্ট্রি নেন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এসেক্ট্রা দেখে আপনারা অ্যানালাইসিস করতেছেন। হ্যাঁ, মানে হচ্ছে প্রাইজ অ্যাকশন হলো সারফেস লেভেল অ্যানালাইসিস। সামনে আপনার সারফেস আপনার চোখের সামনে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এখানে সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, এগুলো দেখে ট্রেড নিচ্ছেন। বাট আইসিটি এসএমসি হলো গভীর অ্যানালাইসিস, মানে ডিপলি অ্যানালাইসিস করে তারা, যেটা মার্কেট মেকারের আসল উদ্দেশ্য বের করে নিয়ে আসে। ক্লিয়ার? মানে আমি বুঝাতে পারতেছি আপনাকে যে আইসিটি এসএমসি গভীরভাবে ডিপলি অ্যানালাইসিস করে, যার কারণে তারা মার্কেট মেকারের মানে মার্কেটের আসল উদ্দেশ্য বের করে আনতে পারে, কারণ তাদের অ্যানালাইসিসটা খুবই ডিপ থাকে, খুবই ডিপলি অ্যানালাইসিস করে তারা। এই কারণে তারা মানে একটু ডিফারেন্ট, প্রাইজ অ্যাকশন ট্রেডারের কাছ থেকে ভিন্ন, ঠিক আছে? এখন আমি বলবো কেন আইসিটি এসএমসি এই বর্তমান 2025 সাল না, বর্তমান সময়ে কেন তারা নাম্বার 1, ওয়াই আইসিটি এসএমসি? প্রশ্ন হলো কেন এখন আইসিটি এসএমসি এখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে স্ট্রং ট্রেডিং অ্যাপ্রোচ কেন? মানে আমি আবারও প্রশ্নটা করি, কেন আইসিটি এসএমসি নাম্বার 1 এবং তারা কেন সবচেয়ে শক্তিশালী ট্রেডিং অ্যাপ্রোচ? এটার পেছনেও কিছু কারণ আছে। প্রথমত হলো আইসিটি এসএমসি ট্রেডাররা অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে কাজ করে, তারা হলো অ্যাডভান্স কনসেপ্টের। আইসিটি এসএমসি হলো অ্যাডভান্স কনসেপ্ট, রাইট? এটা শুধুমাত্র রিটেইল ট্রেডারের জন্য না, বরং ইনস্টিটিউশন লেভেলে ব্যবহার হয়। আমি আবারও বলি যে তারা যে অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে ট্রেড করে,
সেটা শুধুমাত্র রিটেল ট্রেডারদের জন্য না, রিটেল ট্রেডারদের জন্য না, বরং ইনস্টিটিউশন লেভেলে ব্যবহার করে তারা। আমরা এটা কি করি, আমরা ইনস্টিটিউশন লেভেলে ব্যবহার করি। আমি যখন ফরেক্স ট্রেড করি তখন আমি ডিপলি অ্যানালাইসিস করি। আমি যখন 1 মিনিট বাইনারি এই নলেজটা বাংলাদেশে আমি অ্যাপ্লাই করেছি, কি বলে যে বাইনারিতে ফরেক্সের এই এসএমসি আইসিটি নলেজটাকে ইনশাল্লাহ মোর দেন 95% করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আপনাদের রহমতে আমার প্রত্যেকটি স্টুডেন্ট আল্লাহর সবসময় দোয়া করবেন তাদের জন্য, তারা এখন ইনশাল্লাহ খুবই ভালো পারফরমেন্স করতেছে। এটা আমার জীবনের বড় পাওয়া। আর আমি একটা যে বিষয় বলি, তারা আমার কাছে এইভাবে গড়ে ওঠার পেছনে আরেকটা কারণ আছে। বড় কারণটা হচ্ছে আমি 1/1 ক্লাস করাইতাম। আমি কিন্তু কোনো গ্রুপে ক্লাস নেই না, মানে হচ্ছে 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস, 1:1 লাইভ ক্লাস করানো হয়। ওইখানে অন্য কোনো পার্সন থাকবে না। লাইভ ক্লাসে লাইভ চার্টে ক্লাস করানো হয় এবং লাইভ চার্টের লাইভ ভিডিও রেকর্ড করে ভিডিওটা আবার আপনাকে সঙ্গে সঙ্গে দেওয়া হয় এবং এটার উপর অ্যাসাইনমেন্ট চলে, ব্যাক টেস্ট চলে, অনেক ব্লা ব্লা ব্লা। এটা 2.5 মাস থেকে 3 মাস সময় লেগে যায়। ক্লাস কোনো লিমিটেড নাই যে 15টা ক্লাস হলে আপনার এসএমসি কোর্স শেষ, আইসিটি কোর্স শেষ, এরকম না। যতদিন পর্যন্ত প্রফিটেবল না হবেন ততদিন পর্যন্ত আপনাকে কোর্স চালিয়ে যেতে হবে, মানে আপনাকে কোর্স করতেই হবে। আচ্ছা যাই হোক, যেটা বললাম আইসিটি এসএমসি হলো অ্যাডভান্স কনসেপ্ট, রাইট? শুধুমাত্র এটা রিটেল ট্রেডারের জন্য না, বরং এরা ইনস্টিটিউশন লেভেল নিয়ে ভাবে। আমি এখানে 1 মিনিট ট্রেড নিয়েছি না, তবুও আমি বিগ ইনস্টিটিউশন লেভেল নিয়ে ভেবেছি। বায়ার কি আসলে এখানে এন্ট্রি নিবে, সেলার কি অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি নিবে, কোথায় নিবে, আমার লিকুইডিটি কোথায়, আমার টার্গেট কোথায়, সেলার এন্ট্রি নিলে আমার টার্গেট কোথায়, বায়ার এন্ট্রি নিলে আমার টার্গেট কোথায়। অ্যাম আই ক্লিয়ার? মানে আমি কি বুঝতে পেরেছি আপনাকে বিষয়টা, যে বায়ার এন্ট্রি নিলে আমার টার্গেট কোথায়, সেলার এন্ট্রি নিলে আমার টার্গেট কোথায়। আমার প্রত্যেকটা টার্গেটকে তারা হিট করেছে, প্রত্যেকটা টার্গেটকে তারা ফিল করেছে। দেখেন যেখানেই আমি টার্গেটকে হিট করেছি, দিস ইজ, আমি এগুলো লিকুইডিটি ড্র করে রেখেছি। তো যেটাই হোক, তো দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো স্মার্ট মানি ফ্লো। মানে মার্কেট মেকাররা সবসময় কি করে, লিকুইডিটি খুঁজে। আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে লিকুইডিটি। আইসিটি এসএমসি শিখলে মানে আপনি আগে ভাগে বুঝতে পারবেন তাদের টার্গেট কোথায়, এক কথাই শেষ। মানে আমি যদি একটা কথাই শেষ করতে চাই যে স্মার্ট মানি ফ্লো মানে মার্কেট মেকাররা সবসময় লিকুইডিটি খুঁজে। ইনস্টিটিউশন, সেন্ট্রাল ব্যাংক এরা সবসময় লিকুইডিটি খুঁজে। মার্কেট রান করে ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, ওয়ান পিডিএ টু অ্যানাদার পিডিএ মার্কেট রান করে। মানে ইনস্টিটিউশন লিকুইডিটিকে খুঁজে, দে আর সিকিং দ্য লিকুইডিটি। ওকে, তারা লিকুইডিটি ছাড়া কোথাও যাবে না। আমি আমার লিকুইডিটি আমি সেট আপ করে রাখি আগে থেকে, এবং মার্কেট এক্সাক্ট দেখেন এখান থেকে মার্কেট একে হিট না করে চলে আসছে কেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। মার্কেট এখানে কেন আসলো, আমি আগে থেকে মার্কেট টার্গেট সিলেক্ট করে রেখেছি। মার্কেট এক্স্যাক্টলি এখান থেকে কেন আসলো, মার্কেট এক্স্যাক্টলি এখানে কেন আসলো। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডারের একটা বড় মানে একটা শক্তি, এনার্জি। এটা হচ্ছে স্মার্ট মানি ফ্লো, যেখানে এসএমসি ট্রেডাররা লিকুইডিটি মানে মার্কেট মেকাররা লিকুইডিটি খুঁজে। আর আইসিটি এসএমসি শিখলে আপনি আগে থেকেই বুঝতে পারবেন তাদের টার্গেট কোথায়। তো আমি এখন তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে সঠিক টাইমিং, রাইট টাইমিং। মানে হচ্ছে আইসিটি এসএমসি শুধু দিক বলে না যে মার্কেট এই দিকে যাবে ওই দিকে যাবে, এটা বলে না। তারা এটা বলে দেয় যে কখন এন্ট্রি নিতে হবে, এবং টাইমিং ট্রেডিংয়ে অধিকাংশ সাফল্যটা অর্জন করা যায়। এটা একটা মজার বিষয়, টু বি অনেস্ট। মানে সিরিয়াসলি যদি আমি বলতে চাই যে সঠিক টাইমিংটা, এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়। মানে তারা শুধু ওই যে বললাম না যে লিকুইডিটি খুঁজে, আমি শুধু লিকুইডিটি দেখব না, এবং আমি এটাও জানি এক্স্যাক্টলি তারা কোন সময় এন্ট্রি নিতে পারে। এবং তারা এটা বলে যে তাদের অ্যানালাইসিস করে এসএমসি আইসি ট্রেডাররা বুঝে যে কখন এন্ট্রি নিতে হবে, এবং টাইমিংটা ট্রেডিংয়ের আরেকটা সাফল্য যে কখন আপনি এন্ট্রি নেবেন, এন্ট্রিটাও একটা বড় সাফল্য। ফরেক্স ট্রেডারের জন্য
লাস্ট আমি ফরেক্সে এন্ট্রি নিয়েছিলাম এখান থেকে, লাস্ট এই যে এইটা পর্যন্ত ছিল আমার, পরে হিট করেনি এখনও, ইয়েস পরে হিট করেছিল। সো আমি এখান থেকে এই পর্যন্ত বিগ লট, মানে বিগ একটা লটের এন্ট্রি নিয়েছিলাম। আর এখান থেকে আবার প্রাইজ অ্যাকশনে দেখেন আমি বাইনারি এন্ট্রি নিয়ে নিই। বাইনারি এন্ট্রি আবার কোথায় নিয়েছি জানেন? এই যে এইসব জায়গায়। কেন বলেন তো? স্টিল নাও এটা ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে, নট ফর প্রাইজ অ্যাকশন। আইসিটি এসএমসি নলেজের উপর ডিপেন্ড করে জাস্ট। তো সঠিক টাইমিংটা অনেক ইম্পর্ট্যান্ট, সঠিক টাইমিংটা অনেক ইম্পর্ট্যান্ট। যে ফরেক্সের ক্ষেত্রে কখন তারা আইসিটি এসএমসি বলে দেয় আমার ফরেক্স কোর্সটা শুরু হয়ে যাচ্ছে, এবং ফরেক্স প্লাস বাইনারি কোর্সও শুরু হয়ে যাচ্ছে আবার নতুন করে। তো আপনারা যারা মেন্টরশিপে জয়েন হতে চান সরাসরি যোগাযোগ করবেন আমার সঙ্গে। মনে রাখবেন 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস, 1:1, কোনো গ্রুপে ক্লাস করানো হয় না আমার এখানে। তো যাই হোক, এটা হচ্ছে কখন এন্ট্রি নিবে টাইমিং বলে দিল। আর চতুর্থ একটা জিনিস কি জানেন? যে এটা একটা হাই অ্যাকুরেসি দিবে আপনাকে। আইসিটি এসএমসি সেটআপগুলো প্রপার ফলো করলে আপনার উইনিং রেশিও 80 থেকে 90% রেট পাওয়া যায়। একটা ইম্পর্টেন্ট, মানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা। আপনি সেটা বাইনারিতে অ্যাপ্লাই করেন আর ফরেক্সে অ্যাপ্লাই করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট এটা হাই অ্যাকুরেসি, এটা হাই অ্যাকুরেসি দেয়। সেটআপগুলো প্রপার ফলো করলে আপনি 80 থেকে 90% উইন রেট পাওয়া যায়, যা যা প্রাইজ অ্যাকশন ট্রেডার থেকে অনেক বেশি, যেটা প্রাইজ অ্যাকশন ট্রেডারের থেকে অনেক বেশি। যাই হোক, ভিডিও আর দীর্ঘ করব না, এখন আমি শেষ করব, তবে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আমি আবারও বললাম যে কেন আইসিটি এসএমসি এগুলো হাই অ্যাকুরেসি, এবং এগুলো প্রপার ফলো করলে 80 থেকে 90% উইনিং রেশিও পাওয়া যায়, যেটা প্রাইজ অ্যাকশন ট্রেডারের থেকে অনেক বেশি, টু বি অনেস্ট অনেক বেশি। এখন একটা পঞ্চম হিসাবে আমি বলি কমিউনিটি। এটা হচ্ছে যেমন আইসিটি এসএমসি এখন ইউটিউব, টেলিগ্রাম, ডিসকর্ড সব জায়গায় ট্রেড করছেন। নতুনরা শিখছে, প্রফেশনাল বা যারা প্রফেশনালরাও শিখতেছে, যারা আগে প্রাইজ অ্যাকশন ট্রেডার ছিল তারা আইসিটি এসএমসি শিখতেছে, রাইট? মানে একটা কমিউনিটি। আইসিটি এসএমসি এখন ইউটিউবেও অনেক ভিডিও দেখা যায়, টেলিগ্রামে ভিডিও দেখা যায়, যেমন আমি আপলোড করতেছি এটা দেখতে পারবেন। অনেক সময় ডিসকর্ড আছে, সব জায়গায় ট্রেড করতেছে, নতুনরা শিখতেছে, প্রফেশনালরাও শিখতেছে। প্রফেশনালরা শিখতেছে কেন? যারা প্রাইজ অ্যাকশন ট্রেডার ছিল তারা আইসিটিতে কনভার্ট করতেছে। তাই আইসিটি এসএমসি এখনকার জন্য নাম্বার 1 পজিশনে, স্টিল নাও, অ্যান্ড এটাই নাম্বার 1 পজিশনে থাকবে। এখন আমরা একটু এক মিনিট ক্যালকুলেশন করি। কনক্লুশন হচ্ছে আসলে, তো বন্ধুরা এটাই যা যা বললাম, এতক্ষণে যা কিছু বললাম সব কিছুই হলো আসল কারণ। শুধু বই পড়ে বা প্রাইজ অ্যাকশন শিখে লাভ হয় না। আইসিটি এসএমসি আপনাকে আসল মার্কেটের আসল চালটা বুঝতে শেখাবে, মার্কেটের আসল টেকনিকটা বুঝতে শেখাবে, ঠিক আছে? আর একটা কথা বলি, মানে আমার যারা প্রিয় বন্ধুরা আছেন, যারা প্রিয় ট্রেডাররা আছেন, সবার জন্যই দোয়া থাকে। আপনি যদি 25 সালের ট্রেডিংয়ের সত্যিকার অর্থে 2025 থেকে ইন ফিউচার সত্যিকার অর্থে সিরিয়াস হতে চান এবং ট্রেডিংয়ে লাভবান হতে চান, সেটা বাইনারি হোক বা ফরেক্স হোক, তাহলে আইসিটি এসএমসি ছাড়া অন্য কোনো পথ আপনাদের নেই। অনেস্টলি বললাম, টু বি অনেস্ট, যদি আপনি 2025 সালের ট্রেডিংয়ে সত্যিকারের সত্যিকার অর্থে সিরিয়াস হতে চান, তাহলে আইসিটি এসএমসি ছাড়া আপনার অন্য কোনো পথ খোলা নেই। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে তারা আপনারা কমেন্টসে জানাবেন আইসিটি এসএমসি ফলো করতেছেন কিনা, এখনও প্রাইজ অ্যাকশনে আছেন কিনা, ঠিক আছে? বা আপনি প্রাইজ অ্যাকশন ট্রেড করতেছেন কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এইটা কমেন্টসে জানাবেন, বা এসএমসি ট্রেডার থাকলে সেটাও লিখবেন যে হ্যাঁ আমি এসএমসি ট্রেডার বা আইসিটি ট্রেডার। এবং আপনি যদি প্রাইজ অ্যাকশন ট্রেডার হন সেটাও আমাকে কমেন্টসে জানাবেন। যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আর কারণ আমি আইসিটি এসএমসি নিয়ে আরও ইউটিউব ভিডিও ডিটেলস দিয়েছি, ফরেক্সেও এন্ট্রি নিয়ে দিয়েছি, এবং আমার প্রিভিয়াস অনেক ভালো ভালো ভিডিও আছে। জাস্ট লাস্ট 2টা ভিডিও আমি দিয়েছিলাম
পার ক্যান্ডেলে ট্রেড করে দেখানোর জন্য কেউ একজন চ্যালেঞ্জ করেছিল, দ্যাটস ওয়াই আমি পার ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলাম। তবে আমি সেই ট্রেডগুলো করি না, আমি পিওর আইসিটি এসএমসি ট্রেডার। যদি ভালো লাগে আইসিটি এসএমসি তাহলে কমেন্টস করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো এবং ট্রেড নিয়ে লাইভ ট্রেড নিয়ে দেখাবো। তবে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন এবং নিরাপদে ট্রেড করেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপর রহমত দান করুক, যেন আপনারা একজন সফল ফরেক্স ট্রেডার হন বা বাইনারি ট্রেডার হন। আল্লাহ পাক যেন আপনাদেরকে একজন সফল ট্রেডার হিসেবে তৈরি করে, ঠিক আছে, এবং নির্ভুল নিখুঁত সঠিক জ্ঞান আল্লাহ পাক আপনাদেরকে দান করে, সেটা অবশ্যই 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 আমার আল্লাহ পাকের কাছে চাওয়া থাকবে, ঠিক আছে। তো এই যে আমি চার্টগুলো দেখিয়েছিলাম সব কিছুই এইটা এরকম। আর যারা এখনও আপনাদের অনেকের রিকোয়েস্টে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, রাইট? গুড নিউজটা আমি একটু 1 মিনিট পরে বলতেছি। যারা আমার এখনও মানে এসএমসি আইসিটি ট্রেডিং শিখতে চান, ফরেক্স অথবা বাইনারি অথবা ফরেক্স প্লাস বাইনারি দুটোই শিখতে চান, আমার 3টা কোর্সই ওপেন আছে। সো ফরেক্স প্লাস বাইনারি যদি কোর্স শিখতে চান তাহলে অবশ্যই আমাকে আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে, সেখানে মেসেজ করবেন, নক করবেন, আমি ডিরেক্ট কথা বলি, আমি কিন্তু কোনো মেসেজ করি না। কেউ আমাকে মেসেজ করলে আমি তাদের সাথে মেন্টরশিপ নিয়ে ডাইরেক্ট কথা বলি, ক্লিয়ার? সো সেই মন মানসিকতা নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের। যদি আমার অনেক সিট বুকড আর বেশি সিট নেই, তো আল্লাহ পাক ভালো রাখুক, যেখানে থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা অনেক দীর্ঘ হয়েছে, এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই, সত্যি 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 ক্ষমা চাই ভিডিওটা অনেক দীর্ঘ করার জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।